চ্যাট জিপিটি যেখানে যাই সে সময় মতো আমরা কোচিং করলে অ্যান্সার পেয়ে যাই। এবং তৃতীয়ত শিক্ষার্থীদের উপকারিতা, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করতে পারে এবং করতে সাহায্য করে, ফলে শেখার আগ্রহ আত্মবিশ্বাস দ্রুত বৃদ্ধি পায়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরবর্তী সহপাঠী আমার বন্ধু আরিফুল ইসলাম আসার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি আরিফুল ইসলাম, ইতিহাস বিভাগ 24-25 সেশন। ধন্যবাদ ইসলামকে এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমাদের সামনে উপস্থিত থাকা শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ আমাদের প্রেজেন্টেশনে যুক্ত হওয়ার জন্য। কল্পনা করুন এমন একটি পৃথিবীর কথা যেখানে ডাক্তার রোগ হওয়ার আগেই টের পেয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের জানাবো চিকিৎসা ও প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জাতীয় প্রভাব নিয়ে। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রোগ নির্ণয়। আপনারা কি জানেন প্রতি বছর ভুল রোগ নির্ণয়ের কারণে শত শত মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে, কিন্তু এআই এখন রোগ নির্ণয়ে মানুষের চেয়েও নিপুণ। এআই হাজার হাজার এক্স-রে বা এমআরআই ছবি কয়েক সেকেন্ডে বিশ্লেষণ করে অত্যন্ত সূক্ষ্ম সমস্যাও শনাক্ত করতে পারে, যা অনেক সময় অভিজ্ঞ চিকিৎসকের ক্ষেত্রে চিকিৎসকের চোখও এড়িয়ে যায়। আমরা জানি ক্যান্সার বা টিউমারের মতো জটিল রোগের রোগ আগেই শনাক্ত করতে পারলে রোগীকে বাঁচানো সহজ হয়। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দ্রুত সিদ্ধান্ত। জরুরি বিভাগ বা আইসিইউতে প্রতিটি সেকেন্ডের মূল্য অনেক বেশি। এআই সিস্টেম একজন রোগীর পূর্বের সমস্ত রিপোর্ট এবং রোগীর বর্তমান অবস্থা চেক করে তাৎক্ষণিক পরামর্শ দিতে পারে। এটি ডাক্তারের সিদ্ধান্ত নেওয়ার গতি অনেক বাড়িয়ে দেয়, যা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ঢাল হিসেবে কাজ করে। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মানব জীবনে এআই এর ইতিবাচক প্রভাব। মানব জীবনে এআই এর প্রভাব সুদূর প্রসারী। এখন আপনার হাতের স্মার্টফোনটিও আপনার হার্টবিট বা অক্সিজেন মাত্রা মনিটর করতে পারে। প্রযুক্তির এই অগ্রগতির ফলে উন্নত চিকিৎসা এখন শুধু বড় শহরের হাসপাতালে সীমাবদ্ধ নয়, বরং প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতের নাগালে চলে এসেছে। এটি আমাদের গড়ায়ু বৃদ্ধি করছে এবং জীবনযাত্রা করছে অনেক বেশি নিরাপদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। এরপর প্রেজেন্টেশন দিতে আসছে রোহিণী রথি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রোহিণী। আসসালামু আলাইকুম, আমি রোহিণী রথি। ধন্যবাদ আমার সামনে উপস্থিত সকল শ্রোতাদের এবং আমার পূর্ববর্তী বক্তাকে এত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আমি আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু অসুবিধা এবং সুবিধা সম্বন্ধে। সুবিধা সম্পর্কে লক্ষ্য করলে আমরা দেখতে পারি নির্ভুলতা, সময় ও শ্রম সাশ্রয়। নির্ভুলতার মধ্যে আমরা জানি এআই ক্লান্তিহীনভাবে নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল একটি তথ্য দিয়ে থাকে। যেমন চিকিৎসা ক্ষেত্রে এআই রোগ নির্ণয়ের জন্য একটি নির্ভুল ফল প্রদান করে থাকে। ব্যাংকিং বা হিসাব রক্ষণের ক্ষেত্রেও এআই আমাদের নির্ভুল একটি ধারণা দিয়ে থাকে, যা আমরা হাতে কলমে করতে গেলে হয়তো আমাদের সিদ্ধান্তটি সঠিক না ভুল এটা হতে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা এআই এর উপর ভরসা দিয়ে নির্দিষ্ট একটি সিদ্ধান্ত নিই। এরপরে আসে সময় এবং শ্রম সাশ্রয়। যেখানে একটি কাজ করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, সেখানে এআই কয়েক সেকেন্ডের মধ্যে একটি অনেক বড় কাজ সহজে করে দিতে পারে। এবার আসে শ্রম সাশ্রয়ের ব্যাপার। কারখানায় রোবটের ব্যবহারের মাধ্যমে মানুষের শারীরিক শ্রম কমে যায়। অফিসের ডেটা এন্ট্রি, হিসাব সংরক্ষণ ইত্যাদি কাজও মানব শ্রমের প্রয়োজন কমে যায়। এরপরে আমরা আসতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা কি হতে পারে। অসুবিধা
অসুবিধা দিকটি আলোচনা করে প্রথমে যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে প্রযুক্তি নির্ভরশীলতা। এছাড়া আছে কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব। মানুষ দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজের জন্যই এখন অতিরিক্ত প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। এআই ব্যবহারের ফলে মানুষ ক্রমশ প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হচ্ছে। দৈনন্দিন কাজে মানুষ নিজেদের চিন্তা শক্তির পরিবর্তে এআই ব্যবহারের উপর বেশি গ্রহণযোগ্যতা দেখা দিচ্ছে। প্রযুক্তি ত্রুটি দেখা দিলে সম্পূর্ণ কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছে, যেটা মানুষের পক্ষে করা সম্ভব হচ্ছে না। এছাড়া আছে কর্মসংস্থানের প্রভাব। কলকারখানায় রোবটের ব্যবহারের ফলে শ্রমিকদের চাকরি হারানোর একটি আশঙ্কা তৈরি হয়। ব্যাংক, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালানোর মাধ্যমে অনেক পদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্বল্পদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ছে। সবশেষে আমরা বলতে পারি, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধার পাশাপাশি অসুবিধার দিকটিও লক্ষণীয়। তবে দৈনন্দিন জীবনে আমরা এটির সুবিধাই বেশি ভোগ করে থাকছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পূর্বের প্রেজেন্টারকে। আমি মোহাম্মদ ওমর ফারুক, ইতিহাস বিভাগ, সেশন 2024-25। আজকে আমরা পুরো টিম আলোচনা করেছি এআই নিয়ে বিভিন্ন বিষয়, বিভিন্ন ভাগে ভাগ করে আমরা আলোচনা করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সুবিধা অসুবিধা এর পরিচয় নিয়ে আলোচনা করেছি। ইতিমধ্যে আমার আলোচনার বিষয় এসে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এর ভারসাম্য এবং ব্যালেন্স, এবং ভবিষ্যতে কি হবে আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কোথায় নিয়ে যেতে পারে, একটু ভুল, একটু আমাদের অসচেতনতায়, সে বিষয়ে আমি কথা বলবো। তো এর সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। সুবিধা আপনারা জানেন, আমরা এখন যে কোনো একটা বড় কাজ কি করতে পারি, ছোট করে আমরা অল্প সময়, ঘন্টার কাজ মিনিটে সেকেন্ডে করে নিতে পারছি। কোনো একটা লেখনী আমরা যদি আগে লিখতে চাইতাম, কোনো একটা পেজ, যদি একটা চিঠিপত্র যে কোনো একটা টাইপ করতে আমাদের 30 মিনিট সময় যেখানে লাগতো, সেখানে একটা ছবি তুললে এখন কিন্তু আমি নিজেই যেটা করি, চ্যাটজিপিটি কিংবা জিমিনিকে দিয়ে বলি যে এটা আমাকে টাইপ করে দাও। আপনারা পারেন সম্ভবত, সুন্দর। তো সেটা করে দেয় আমাদেরকে অল্প সময় কিন্তু। আর দ্বিতীয়ত যে কথা, সে ক্লান্তিহীনভাবে কাজ করতেই থাকে প্রতিনিয়ত, যতক্ষণ পর্যন্ত আমরা তাকে ডিরেকশন দিতে থাকবো কাজ শেষ হচ্ছে না, এতক্ষণ পর্যন্ত সে কাজ করেই যাচ্ছে, কোনো ক্লান্তি নেই। কিন্তু এটা যদি একটা মানুষ করতো, তাহলে কিন্তু কি হতো, এটা ক্লান্তি চলে আসতো। এক সময় নাস্তা করতে যেত, এক সময় বিভিন্ন কাজে যেত, অর্থাৎ ভালো লাগছে না, একঘেয়েমিতে চলে আসছে। আর অসুবিধার দিকগুলো কিন্তু আমরা বলতে পারি। আমি আজকে রাত্রেই একটা আর্টিকেল পড়ছিলাম, আপনারা জানলে অবাক হবেন। অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী বলেছেন আর্টিকেলের মধ্যে, অনেক অবাক করা তথ্য সেখানে দিয়েছে। সেটা হচ্ছে, আর 20 বছরের মধ্যে আমরা যেভাবে প্রযুক্তি নির্ভর বা এআই নির্ভর হয়ে গেছি, এরকম যদি চলতে থাকে, আর 20 থেকে 25 বছর পরে মানুষের মানুষের সাথে মিশবে না, কি হবে? এআই এর উপর পুরোটা নির্ভর হয়ে যাবে। আপনারা